একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমঝোতা আর সামঞ্জস্য। দুটো কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সমঝোতাটা হিন্দি শব্দ, যার অর্থ হচ্ছে কারোর সাথে কোনো কিছু মিটমাট করা বা শান্তিপূর্ণভাবে মীমাংসা করা। আর সামঞ্জস্য মানে কোনো কিছুর মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। তো সমঝোতা মানে হচ্ছে, ধরুন আপনি কারোর সাথে কোনো ডিল করেছেন বা কোনো ট্রানজ্যাকশন বা কোনো টাকার লেনদেন বা অর্থের লেনদেন করেছেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে, অর্থাৎ তার কথা মতো বা সে আপনার কথা রাজি হয়েছে বা আপনি তার কথা রাজি হয়েছেন বলে সেই সম্পর্কটা টিকেছে। কিছু শর্ত পালন করা, সমঝোতা মানে কিছু শর্ত পালন করা, যেটা উভয়কেই পালন করতে হয়, উভয়কেই মনে রাখতে হয়। এক্ষেত্রে কি হয় না, এই সমঝোতা পালন করতে করতে আমাদের অনেক কিছু নথি স্বীকার করতে হয়, অর্থাৎ তার কথা অনুযায়ী চলতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলি বা নিজেদের মতামতটাকে গুরুত্ব না দিয়ে সামনের লোকের মতামতটাকে গুরুত্ব দিয়ে ফেলি। সেক্ষেত্রে সমঝোতাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো এই সমঝোতা আপনি কখন করবেন আর সামঞ্জস্য কীভাবে বজায় রাখবেন সেই নিয়ে আমি কিছু কথা বলবো। আপনার অনুরোধ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, সমঝোতা মানে হলো একে অপরের কিছু শর্তের ওপরে নিজেকে তার মধ্যে বেঁধে ফেলা, অর্থাৎ তার শর্ত আমি ভাঙতে পারবো না, আমার শর্ত সে ভাঙতে পারবে না, এটাকে বলা হয় সমঝোতা। উভয় শর্ত যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু সেই সম্পর্কটা তৈরি হয় না, একটা শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না, সহজেই ভেঙে যায়, বিচ্ছেদ হয়ে যায়। যেটা বর্তমানে অনেক নারী পুরুষের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স কেসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কারণ তারা প্রকৃতপক্ষে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না, তারা একে অপরের সঙ্গে সমঝোতা করেছে। তুমি এটা করবে, আমি এটা করব, তুমি আমার শর্ত ভঙ্গ করবে না, আমি তোমার শর্ত ভঙ্গ করব না। কিন্তু পরবর্তীকালে যখন উভয় শর্তটা ভঙ্গ করছে, তখন সম্পর্কটা টিকছে না। আর সামঞ্জস্য মানে সমস্ত কিছুর মধ্যে সামঞ্জস্য রাখা, অর্থাৎ আয় ব্যয় সামঞ্জস্য রাখা, কথা বলার সামঞ্জস্য রাখা, কার সাথে কতটা কথা বলবো, কোনো অচেনা ব্যক্তির সঙ্গে কতটা কথা বলবো, তাকে কতটা নিজের মনে কথা বলবো, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা সামঞ্জস্য বজায় রাখা। আতিথেয়তা বা অতিরিক্ত পরিমাণে কথা বলা বা ইন্টারফেয়ার করা কারো কথাতে, বা বারফটকা মনোভাব, খালি বাইরে যাওয়া, সংসারে মন না থাকা, সেক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখাটা খুব জরুরি। অহেতুক খরচ করা, অহেতুক এর বাড়ি তার বাড়ি যাওয়া, হুটহাট করে চলে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি হোক, বন্ধুবান্ধবের বাড়ি হোক, বাড়ির লোককে না জানিয়ে, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় সামঞ্জস্য বজায় রাখা। অর্থাৎ আয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করা, অর্থাৎ লৌকিকতার সামঞ্জস্য করা। বর্তমান যুগে এগুলো যদি না মেনটেন করা হয় তাহলে কিন্তু আগামী দিনে মানুষকে অনেক বিপদের মুখে পড়তে হয়। তাই সমঝোতা আর সামঞ্জস্যের মধ্যে যদি এই পার্থক্যটা বুঝতে না পারেন তাহলে কিন্তু জীবনে অনেক কষ্ট রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন দীর্ঘস্থায়ী হয় না, প্রেম প্রেমিকার সম্পর্ক যেমন অচিরেই ভেঙে যায়, বন্ধুত্ব কিন্তু টিকতে পারে না। নিঃস্বার্থভাবে যদি একে অপরের সঙ্গে মিশতে পারেন বা একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, তবেই কিন্তু সমঝোতা সম্পর্ক চিরস্থায়ী হয়। নাহলে কিন্তু সবটাই আমাদের পৃথিবীর মতো বা আমাদের মানুষের মতো পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তুর ওপরে সমস্ত কিছু কিন্তু অস্থায়ী। সম্পর্কটাকে টিকে রাখতে গেলে, সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করতে গেলে এই সমঝোতা সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব জরুরি। এই ব্যালেন্স যদি রাখতে পারেন তাহলে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনারা জয়ী হবেন, আর রাখতে না পারলে কিন্তু জয়ী হবেন না, প্রতি পদে পদে কিন্তু আপনারা পরাজিত হবেন। তাই খুব সাবধান। আগামী দিনগুলো কিন্তু খুব আসছে, খুব কঠিন সময়। দেশের পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। মানুষের মন কিন্তু আজ একটা ঘরের মধ্যে বন্দী নয়,
আজকে নারী পুরুষ উভয় কিন্তু রোজগার করতে বেরোচ্ছে। প্রত্যেকের মন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা বা কাউকে ছোট করে কিছু কথা বলা বা কারোর সাথে সমঝোতা বজায় রাখা বা সামঞ্জস্য বজায় রাখা খুব কঠিন কাজ। এই কাজটাকে কিন্তু সঠিকভাবে বুদ্ধিমত্তার সাথে পালন করতে না পারলে সেই ব্যক্তি বা সেই নারী কিন্তু প্রতি পদে পদে ঠকতে বাধ্য। যারা আমার ভিউয়ার তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি আমার চ্যানেল দেখে বিন্দুমাত্র কিছু শিখতে পারেন তাহলে বলবো আজকে আমার এই কথাগুলো মনে রাখবেন, দেখবেন আগামী দিনে আপনাদের কাজে লাগবে। কখনোই বিনা স্বার্থে কারোর সাথে কোনো সমঝোতা করতে যাবেন না, আর সমস্ত কিছুর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখবেন। তাহলে দেখবেন জীবনে প্রতিটা ক্ষেত্রে আপনারা জয়ী হবেন, প্রতিটা ক্ষেত্রে আপনাদের বিজয় মুকুট কিন্তু হাতে আসবে।